জনাব আমির সাহেব, নায়েবে আমির সাহেব, সাধারণ সম্পাদক সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ এবং সদ্য যারা রোকন হলেন সবাইকে জানাই, এবং আমার যা বোনেরা আছেন পর্দা আলী সালাম জানাই, আসসালামু আলাইকুম। আসলে এখনো আমাদের এই পরিবেশে আমি বক্তব্য দিতে অভ্যস্ত হইনি। আমাদের একটা স্টাইল আছে, সেই স্টাইলটার এখানে স্টাইলের মধ্যে একটা কিছুটা পার্থক্য আছে। কারণ আমরা সাধারণত বক্তব্য শুরু করি উত্তেজক কথাবার্তা বলে, যাতে মানুষের ঘুম থেকে জায়গায় তুলতে হয়। খাওয়া দাওয়ার পরে আমরা এখন বসছি, অনেক ঘুম পাচ্ছে, একটু মনোযোগ চলে যাচ্ছে, এই জন্য আমরা যখন করি তখন একটু অন্যরকম ভাবে শুরু করি। তা যেহেতু আপনার কথা শুনতে পাচ্ছেন তো, এখন এই জন্য এখন আমি খাপ খাওয়াচ্ছি আজকে প্রথম বক্তব্য। আমি নাটোরে আসছিলাম, আমার ভাই বললেন আপনাদের এখানে শপথ অনুষ্ঠান হবে। আমি ভাবলাম যে একটু দেখি ওনাদের অনুষ্ঠানটা কেমন শপথ হয়, এটা তো বলতে পারি না। ভাই চাইলাম যে আমি কি থাকতে পারবো কিনা। ওনার কৃতজ্ঞতা জানাই, উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আসা সুযোগ করে দিয়েছেন, আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে ভাইয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল, ভাই নিজে চলে আসছেন। অধ্যাপক ইউনূস সাহেব উনি এখানে প্রার্থী, ওনার অনেক মূল্যবান সময়, উনি এখন আমাদের সঙ্গে সময় দেওয়ার মতো সময় ওনার নাই। উনি জনগণের কাছে যাবেন, জনগণের কথা বলবেন। তারপরে আমার ভাই আসছেন, আমার কথা শুনে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আসলে আমি বলতে পারি এটুকু, আপনার ভাগ্যবান, আপনারা যে শপথটা নিলেন আমি শুনলাম। এই শপথের মাধ্যমে আমরা বাংলাদেশটা কোথায় নিতে চাই, আমরা কি করতে চাই, এটা আপনাদের বক্তব্যের মাধ্যমে, শপথের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। আপনারা দুইটা লক্ষ্য নিয়ে কাজ করছেন। একটি লক্ষ্য পরম করুণাময় আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করছেন প্রতি শব্দে শব্দে, প্রতি অক্তে অক্তে, প্রতি শ্বাসে শ্বাসে। অর্থাৎ আমরা যা কিছু করব সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এই জিনিসটা পরিষ্কার করা হয়েছে, অন্য কারোর পক্ষে না, অন্য কারোর বিপক্ষে না। আমরা জানি আমরা আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ, যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদার নাই, আমরা তার সন্তুষ্টির জন্য কাজ করব। এরপরে আপনারা বলেছেন যে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য আপনারা কাজ করবেন, অন্যের অধিকার হস্তক্ষেপ করবেন না, অন্যের ক্ষতিগ্রস্ত করবেন না, নিজের গুনাহ করবেন না, অপরাধ করবেন না। এই যে আত্মশুদ্ধি, এই যে আত্ম উপলব্ধি, আমি অন্যায় করব না, তার মানে আমি তো বিচারাধীন হব না। অর্থাৎ আমি নিজেকে নিজে সংশোধন করে ফেলছি। আমার জন্য আদালত দরকার নাই, আমার জন্য পুলিশ দরকার নাই, আমার জন্য প্রশাসন দরকার নাই, কারণ আমি সীমা রেখা লঙ্ঘন করব না। আইন তো তার জন্য করা হয় যে সীমারেখা লঙ্ঘন করে, শাস্তি তো তাকে দেওয়া হয় যে অপরাধ করে। কিন্তু আপনারা আজকে কি শপথ দিলেন? কবিরা গুনাহ পর্যন্ত আপনারা করবেন না, অর্থাৎ আল্লাহর কাছেও আপনারা অপরাধী হবেন না, এরকম একটি বড় শপথ আপনারা নিয়েছেন। এর চেয়ে বড় শপথ হতে পারে না। ভুল ভ্রান্তি হইতে পারে, ছোটখাটো গুনাহ আমরা করতে পারি, আমরা তো মানুষ। কিন্তু আপনারা শপথ নিয়েছেন কি? বড় গুনাহ, কবিরা গুনাহ, যে গুনাহগুলো আল্লাহ পছন্দ করেন না, যদি আমি ভুল না বুঝি, কি বলেন, সেই শপথ গুলা করবেন না। কার কাছে শপথ করছেন? আল্লাহর কাছে। সাক্ষী রাখছেন কাদেরকে? এদেশের জনগণ। জনগণকে সাক্ষী রেখে বলছেন যে আপনারা কোনো কবিরা গুনাহ করবেন না। তার মানে আল্লাহকেও আপনি এখানে আপনার পক্ষে নিয়ে আসলেন। আল্লাহ শাস্তি দেওয়ার মতো সুযোগ আপনার শপথের মধ্যে দেখা যাচ্ছে। হয়তো আল্লাহ অনেক বেশি জানে, আমার বলা কি হবে জানি না, তো মনে হয় আল্লাহকে আপনি সুযোগ দিচ্ছেন না যে আপনাকে অপরাধী করে গণ্য করা হোক। আলহামদুলিল্লাহ, এরকম একটি শপথ নিয়ে যদি আমরা একটি তৌহিদি জনতা তৈরি করতে পারি, আল্লাহর প্রতি বিশ্ব জনগণ তৈরি করতে পারি, সংখ্যায় বড় কথা নয়। ত্যাগ, মহিমা, বিশ্বাস, আকীদা, অবশ্যই আল্লাহ আমাদেরকে সফলতার দিকে নিয়ে যেতে সহায়তা করবেন ইনশাআল্লাহ। কাজে আজকে আমি আপনাদের শপথটা শুনে আমার এই প্রথম অভিজ্ঞতা হলো, বাড়ির থেকে শুনেছি। ভাই আরেকটা কথা আমাদের বলেছেন
আজ থেকে এই কথাটা আমরা আর বলতে চাই না। উনি আমাকে বলেছেন আমরা এটা একটু গোপনে করি, প্রকাশ্যে করি না। আজ থেকে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনারা রুকনের সভা প্রকাশ্যে করবেন। আজকে যেমন মিডিয়া আসছে, মিডিয়ার সামনে জানাবেন বাংলাদেশে কত রুকন তৈরি হচ্ছে প্রতিদিন ঘরে ঘরে। কারো রক্ত চক্ষুকে আর ভয় করবেন না। জবাবের জবাব আমরা জবাব দিব। যে যেই ভাষায় কথা বলবেন আমরা তাদেরকে জবাব সেই ভাষায় দিব। ভয়ের দিন শেষ, আর ভয় করে কথা বলবেন না। আমি একটা কথা স্পষ্ট করে দিয়েছি, আজকে আপনারা এই গঠনতন্ত্র দেখেন, এই গঠনতন্ত্র কিন্তু হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? 1971 সালে। কবে? 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরে আগে বাংলাদেশ ছিল না। তার পক্ষে বিপক্ষে কেউ থাকতে পারে, এটা অন্যায় কিছু না, এটা অপরাধ কিছু না। সবাই এক পক্ষে থাকবে না। অতএব 16ই ডিসেম্বরে আগে কারা পক্ষে ছিল কারা পক্ষে ছিল না এটা বিবেচনা আসবে না যদি 16ই আগস্ট যদি আপনি বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন। কথাটা কি বলতে পারছি? এবং আমি আরো দেখতে পাচ্ছি আপনারা 1980 সালে বাংলাদেশ সরকার যখন বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন আপনারা এই গঠনতন্ত্র তৈরি করেছেন। সেটা গঠনতন্ত্র তৈরি হয়েছে কবে? মে 1980 সালে। বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে কবে? 71 সালে। বাপ দাদার অপরাধে দুষ্ট ছেলে হইতে পারে না। আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলে দিয়েছে, তোমার পূর্বপুরুষদের অপরাধের জন্য তোমাদেরকে শাস্তির আওতায় আনা হবে না। তারপরেও জামাতের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। 71-এ মুক্তিযুদ্ধের তাদের বিভিন্ন মিথ্যা সত্য মিলে অপরাধী করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তার মানে জামাতের নেতারা তাদের মিথ্যা অপরাধেরও মূল্য দিয়ে দিয়েছে। কাজে সে ধারাবাহিকতা এখন আসতে পারে না। একটা জিনিস আপনারা অনেকে জানেন না, পরিষ্কার করে বলবেন, রাজাকার কিন্তু কোন রাজনৈতিক সংগঠন ছিল না। রাজাকার ছিল একটা চাকরি, চকিদার বাহিনী, যারা ব্রিজ, কালভার্ট, বিভিন্ন স্থাপনা পাহারা দিত। তারা কাউকে মারার জন্য যাইতো না, কারো বাড়িতে হামলা করতো না। তারা ছিল বিভিন্ন কি পয়েন্ট বলে পাহারাদার ছিল। আল বদর, আল শামস, এইগুলা ছিল ছাত্রদের সংগঠন, যারা পাকিস্তান আর্মিকে সহায়তা করত। কিন্তু আমাদের মূল শত্রু কে ছিল? পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান রাষ্ট্র না, পাকিস্তানের জনগণ না। পাকিস্তানের বড় বড় সেনাবাহিনী বাংলাদেশে আমাদের অত্যাচার করেছে। আমাদের মূল শত্রুকে সারা পাকিস্তানে তখন জামাতের মতো 300 লোক ছিল না। একটা অতি ক্ষুদ্র সংগঠন ছিল জামাত ইসলাম। তার চেয়ে অনেক বড় সংগঠন ছিল মুসলিম লীগ, অনেক বড় সংগঠন ছিল নেজাম ইসলাম। তারা অনেক বড় বড় সংগঠন ছিল, কিন্তু আপনারা সেগুলো প্রকাশ করতে কেন যায় না পারেন না। আমরা বলতে চাই, আমাদের যুদ্ধটা জামাতের বিরুদ্ধে ছিল না, আমরা যুদ্ধ করছি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। তারা আমাদের শত্রু। কাজে জামাত, তারপরে আমরা কথা বলেছি, আমার সঙ্গে ইন্ডিয়ান এক ব্রিগেডিয়ার স্বীকার করেছে 29,000 পাকিস্তানের 94,000 সৈনিক সারেন্ডার করেছিল। তার মধ্যে 29,000 ছিল রাজাকার, আল শামস, আল বদর। তারা পাকিস্তানে নিয়ে চলে গেছে। তাহলে বাংলাদেশে জামাত ইসলামের কোন লোক পাকিস্তানে যায় নাই বা ভারতে সারেন্ডার হয় না। ফলে এখন থেকে জামাত যুদ্ধ অপরাধী, আপনার প্রতিবাদ করতে হবে। আপনারা বলতে হবে না জামাতের কোন স্বাধীনতা বিরোধী
মুক্তিযুদ্ধ বিরোধী কোন লোক নাই। আর আপনাদের অনেকের জন্ম হয়েছে 1971 সালের 16 ডিসেম্বরের পরে, যারা বাই বর্ন জন্মগত ভাবে বাংলাদেশি। আর এই বাংলাদেশি থেকে জামাত ইসলাম স্বীকার করেছে, এই মুক্তিযুদ্ধকে বাংলাদেশ জামাত ইসলাম স্বীকার করেছে। বাংলাদেশ জামাত ইসলাম পরিষ্কার তার গঠনতন্ত্রে বলেছে, যদি আপনারা পড়বেন দেখবেন, আমি লাস্ট বার আগের প্যারাটা যদি বলি, যেহেতু বাংলাদেশের জনগণ কারা, বাংলাদেশের জনগণ, পাকিস্তান ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান বলে, যেহেতু বাংলাদেশের জনগণ ও মুক্তিযোদ্ধাদের তাদের মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে, কিসের মাধ্যমে, বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ, কোন দেশ, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করিয়াছে। এটা কে ঘোষণা দিচ্ছে? বাংলাদেশ জামাত ইসলাম। সে কখন গঠিত হয়েছে? মে 1980 সালে। সেইখানে সে বলছে, সেহেতু এই সকল মৌলিক বিশ্বাস ও চেতনা ভিত্তিতে শোষণমুক্ত ও শোষণমুক্ত ন্যায়, ইসলাম ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে, ইনসাফ ভিত্তিক বুঝলেন, ইসলামের মূল লক্ষ্য হলো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক। ইসলামের আরেক শব্দের অর্থ কি? শান্তি, যার নির্ধারণ করে ন্যায় এবং ইনসাফ। ন্যায় মানে অন্যের প্রতি অন্যায় আচরণ করা হবে না। ইনসাফ মানে সে যা প্রাপ্য হবে তাকে তার সকল প্রাপ্য ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে দিতে হবে। এটা আপনার কাছে তাদের আমানত। কি বলেন না? আল্লাহ বলেছে অন্য সবাইকে সবার অধিকার সংরক্ষণ করা তোমার কাছে আল্লাহর আমানত। জামাতে ইসলাম সে বিশ্বাস করে, তাই গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের এই গণতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হইল। অতএব বাংলাদেশে কোন স্বাধীনতা বিরোধী আছে? কোন 71 বিরোধী আছে? তাদের তো জন্মই হয় না। এখন যারা 71-এর কথা স্মরণ করাতে যায়, তাদের উদ্দেশ্যে বলতে চায়, বাবা 71-এ বাংলাদেশ জন্ম হয় নাই, বাংলাদেশ জন্ম 16 ডিসেম্বর 71 সালে। তারপরে যারা বাংলাদেশের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে আমরা সবাই, কি বলেন, তারা যে হোক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, ভারতীয় হোক, আমেরিকান হোক, রাশিয়ান হোক, যারাই আজকে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, আমরা সবাই তাদের। কাজেই জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী নয়, স্বাধীনতা যুদ্ধ বিরোধী নয়। এই কথাটা শক্ত করে এখন দাবি করতে হবে। এখন আপনাদের এই রোপণ সভা বড় করে ঘটা করে করবেন, যাতে অন্য অনুপ্রাণিত হয়। মানুষ কিন্তু ঈদের দিন আনন্দ দেখে মানুষ আসে, সবাই যোগদান করতে চায়, প্রাইভেসি কিছু করলে আসতে চায় না। আমি সব অনুরোধ করব, আজকে আপনি জনগণের কাছে যাচ্ছেন, জনগণ অনুপ্রাণিত করেন। মানুষ পরিবর্তন চায়, কি বলেন? এখন কিন্তু মানুষ একটি পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। সেই পরিবর্তন হইতে হবে ইনসাফের ভিত্তিতে, সেই পরিবর্তন হইতে হবে ন্যায় বিচারের পক্ষে, সেই পরিবর্তন হইতে হবে ইসলামের পক্ষে। কাজে আজকে আমাদের সেই পরিবর্তনের কথা জনগণের কাছে প্রকাশ করতে হবে, বলতে হবে, এবং বলতে হবে সেই পরিবর্তনের দায়িত্ব আমরা নিলাম। ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দিবই। ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুখে থাকবেন। বাংলাদেশের জন্য সবাই একসঙ্গে কাজ করবেন। আসসালামু আলাইকুম।